নীরব নিস্তব্ধ নিঝুম রজনীতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে রয়েছেন। ঘুমের ঘরে তিনি স্বপ্নে দেখলেন যে জিবরাইল আলাইহিস সালাম তার নিকট তাশরিফ এনেছেন। তার হাতে ছিল একখণ্ড রেশমি রুমাল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, হে জিবরাইল, তোমার হাতে এটা কি? জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নিজেই সরিয়ে দেখুন, তাহলেই আপনি বুঝতে পারবেন এর মধ্যে কি রয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন জিবরাইলের হাত থেকে রুমালটি নিয়ে খুলে দেখলেন যে সেই রুমালের ভিতরে একটি ছোট্ট মেয়ের চেহারা দেখা যাচ্ছে। নবীজি দেখে চিনে ফেললেন, এ তো আর কেউ নয়, এ তো আমার প্রিয় বন্ধু আবু বকরের মেয়ে আয়েশার চেহারা। নবীজি তখন জিবরাইলকে লক্ষ্য করে বললেন, হে জিবরাইল, আমাকে কেন এই চেহারাটি দেখানো হচ্ছে? হযরত জিবরাইল আলাইহিস সালাম জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, তিনিই হবেন সেই সৌভাগ্যবতী নারী যিনি এই জীবনে এবং পরজীবনে আপনার স্ত্রী হবেন এবং তার ভালোবাসা দিয়ে আপনার সকল দুঃখ কষ্ট বিরহ ব্যথাকে ভুলিয়ে দিবেন। এই কথাগুলো বলেই জিবরাইল আলাইহিস সালাম অদৃশ্য হয়ে গেলেন। জিবরাইল আলাইহিস সালাম অদৃশ্য হওয়ার সাথে সাথে নবীজির ঘুম ভেঙে গেল। তিনি রুমের মধ্যে চিন্তাগ্রস্ত হয়ে হাঁটা চলা শুরু করলেন আর ভাবতে লাগলেন, আবু বকরের মেয়ে তো অত্যন্ত ছোট, যাকে উম্মে রোমান ঘরেই রাখতে পারে না, সারাদিন এদিক সেদিক সে ঘুরে বেড়ায়, কিভাবে এই ছোট্ট মেয়েটি আমার স্ত্রী হিসেবে পরিগণিত হতে পারে? এই কথাগুলো নবীজি চিন্তা করতেছিলেন। কিছুদিন আগেও তিনি বালিকা আয়েশাকে দেখেছেন, সে তার বান্ধবীদের সাথে পুতুল খেলায় মত্ত রয়েছে, আর সেই বালিকাই নাকি তার ভালোবাসা দিয়ে সকল ব্যথা বেদনা দূর করে দিবেন। এই বয়সী ছোট্ট একটা মেয়ে ভালোবাসার অর্থই বা কি বোঝে? এ সকল চিন্তায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অস্থির হয়ে উঠলেন। এভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরপর 3 রাত একই স্বপ্নে দেখলেন, যার কারণে তার মনে আর কোনো সন্দেহ থাকলো না। তিনি মাথা পেতে আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া নির্দেশ মেনে নিলেন এবং বুঝে নিলেন আল্লাহ তাআলা এটাই চাচ্ছেন যেন আয়েশা নবীজির জীবন সঙ্গিনী হয়। প্রিয় দর্শক, এখানে একটি কথা উল্লেখ করা প্রয়োজন। যতদিন না আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হবেন না, ততদিন পর্যন্ত আমরা তাকে বালিকা আয়েশা বা কিশোরী আয়েশা হিসেবে সম্বোধন করব, যেন আমরা ওই সময়ের প্রেক্ষাপটের সাথে নিজেদের কল্পনা জগৎকে মিলিয়ে নিতে পারি। এরপর একদা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার ইন্তেকালের পরে তার একাকিত্ব কাটানোর জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসায় বেড়াতে গেলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির আঙ্গিনায় পৌঁছে দেখলেন যে বালিকা আয়েশা রাদিয়াল্লাহু আনহা তার বান্ধবীদের সাথে পুতুল খেলছেন। কোনো দিকে তার কোনো মনোযোগ নেই, তার শুধুমাত্র মনোযোগ পুতুলের দিকেই। তাকে এভাবে খেলতে দেখে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনে খানিকটা কৌতূহল জাগলো। তিনি এগিয়ে এলেন ছোট্ট আয়েশার দিকে, তার কাছে এসে বললেন, কি করো আয়েশা, তোমার হাতে ওটা কি? আয়েশা তো আয়েশাই, শিশুর মতো তার উত্তর। তিনি বলে উঠলেন, এটা তো আমার ঘোড়া। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাক হওয়ার ভান করে বললেন, আচ্ছা ঠিক আছে বুঝলাম, কিন্তু তোমার ঘোড়ার যে পাখা দেখছি, ঘোড়ার তো পাখা হয় না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির কথা শুনে সাথে সাথে উত্তর দিয়ে বললেন, আপনাকে কে বলেছে ঘোড়ার পাখা হয় না? আপনি কি জানেন না আল্লাহর নবী হযরত সুলাইমান আলাইহিস সালামের ঘোড়ার পাখা ছিল? তার এমন জবাব শুনে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দারুণভাবে হেসে উঠলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পরবর্তী সময়ে বর্ণনা করেন যে সেদিন আমার কথায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে হেসেছিলেন যে আমি তার নুরানি দাঁতের মাড়ি পর্যন্ত দেখতে পেয়েছিলাম। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশার দুরন্ত মেধার প্রখর স্মৃতিশক্তির ব্যাপারে আগ থেকেই জানতেন, কিন্তু আজকের ঘটনাটি যেন তার মনে নতুন করে দাগ কেটে গেল। তিনি বালিকা আয়েশার দিকে তাকিয়ে তাকিয়ে ভাবলেন, এই কারণেই কি আল্লাহ তাআলা এই মেয়েকে আমার স্ত্রী হিসেবে গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছেন? তার প্রতিভা স্মৃতিশক্তির মাঝে কি নিহিত আছে আমার উম্মতের ভবিষ্যৎ অন্তর্নিহিত কোনো কল্যাণ? বস্তুত পরবর্তী জীবনে সেটাই হয়েছিল। অর্থাৎ সর্বাধিক হাদিস বর্ণনাকারী 7 জন সাহাবীর মধ্যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন অন্যতম। তার প্রখর মেধার কারণে তিনি একাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2210টি হাদিস বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, খাওলা বিনতে হাকিম ছিলেন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহায়ের অন্তরঙ্গ বান্ধবী।
খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের পরে তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে সাউদা বিনতে জামার নিকট বিয়ের প্রস্তাব নিয়ে গিয়েছিলেন। আর তার মাধ্যমেই নবীজির এবং সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ সংগঠিত হয়েছিল। খাওলা বিনতে হাকিম যেহেতু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্য বিয়ের ক্ষেত্রে অবদান রেখেছেন, এজন্য একদা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাওলা বিনতে হাকিমের নিকট গমন করেন। তার বাড়িতে গিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাওলা বিনতে হাকিমের নিকট সমস্ত স্বপ্নের কথা খুলে বললেন এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট এই প্রস্তাব পাঠানোর জন্য তাকে আদেশ করেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খাওলা বিনতে হাকিমের নিকট সকল স্বপ্নের কথা খুলে বললেন, খাওলা বিনতে হাকিম অত্যন্ত খুশি হলো এবং তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়ের প্রস্তাব নিয়ে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন। খাওলা বিনতে হাকিম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গিয়ে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেদিনের জন্য বাসায় পেলেন না। তাকে বাসায় না পেয়ে খাওলা বিনতে হাকিম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী উম্মে রোমানের নিকট গমন করলেন এবং তাকে নবীজির পক্ষ থেকে সকল কথাগুলো শোনালেন। খাওলা বিনতে হাকিমের জবান থেকে এই কথাগুলো শুনে উম্মে রোমান অত্যন্ত খুশি হয়ে গেলেন। খুশিতে তার বাকরুদ্ধ হয়ে গেল। তিনি অপেক্ষায় ছিলেন কখন এই শুভ সংবাদটি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে পৌঁছাবেন। আল্লাহর কি মহিমা! খাওলা বিনতে হাকিম সেই বাড়ি থেকে বের হয়ে আসার আগেই হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে এসে উপস্থিত হলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত হওয়ার পর খাওলা বিনতে হাকিম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখা মাত্রই আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করলেন এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বললেন, হে আবু বকর, আপনি খেয়াল করে শুনুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশার জন্য বিয়ের প্রস্তাব নিয়ে আমাকে পাঠিয়েছেন আপনার নিকটে। এতে আপনার মতামত কি? আমাকে মেহেরবানি করে খুলে বলুন। খাওলার মুখ থেকে এমন কথা শুনে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশিতে আত্মহারা হয়ে গেলেন। কেননা তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আত্মীয়তার সম্পর্ক করতে চেয়েছিলেন, কিন্তু কখনো মুখ ফুটে তিনি বলতে পারেননি। তবে আজকে যেহেতু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ থেকেই প্রস্তাব পাঠিয়েছেন, এই খবরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ তাআলার দরবারে সিজদায় পতিত হলেন আর তিনি বুঝে নিলেন অবশ্যই এটা আল্লাহ তাআলার পক্ষ থেকেই হুকুম। আল্লাহই চাচ্ছেন যেন আমি আমার মেয়েকে নবীজির নিকট বিয়ের ব্যবস্থা করে দেই। সিজদা থেকে মাথা উত্তোলন করে তিনি একটা বিষয়ে চিন্তিত হয়ে পড়লেন এবং খাওলাকে লক্ষ্য করে বললেন, হে খাওলা, এই বিয়ে কিভাবে হতে পারে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমার ভাই, আর আয়েশা তার ভাতিজি, আর ভাতিজির সাথে তো বিয়ে হতে পারে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে খাওলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সমাধান আনতে গেলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাওলার কথা শুনে মুস্কি হেসে জবাব দিলেন, আবু বকর তো আমার নিজের রক্তের ভাই না, সে তো আমার ধর্মীয় ভাই। সেই ক্ষেত্রে এই বিয়েতে সম্পর্ক নিয়ে কোনোই সমস্যা নেই। নবীজির কথা শেষ হওয়ার পর খাওলা খুশি মনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুশির সংবাদ দেওয়ার উদ্দেশ্যে রওনা করলেন এবং তাকে সব কথা খুলে বললেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশির সংবাদ শুনে তার অন্তরে খুশির খুশবু বইতে শুরু করলো। এদিক থেকে বালিকা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রতিবেশীর বাড়িতে সখীদের সাথে পুতুল খেলায় মত্ত ছিলেন, আর অন্যদিকে তার দুধমা ওয়াইলা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে খুঁজতে ব্যস্ত হয়ে পড়লেন। অবশেষে তাকে এক প্রতিবেশীর বাড়িতে খুঁজে পেলেন এবং বাড়িতে নিয়ে আসলেন। বাড়িতে এনে তার হাত পা সাফ করে চুল বেঁধে পরিপাটি করলেন এবং বিবাহের সাজে সজ্জিত করলেন। অতঃপর বিয়ের সাজে সজ্জিত হওয়ার পর হযরত আয়েশাকে নিয়ে বাগদান অনুষ্ঠানে উপস্থিত করালেন। এই অনুষ্ঠানটি একেবারে ছোট্ট পরিসরে হয়েছিল, যেখানে শুধুমাত্র হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার মা উম্মে রোমান, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, 2-3 জন সাহাবী এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আর কেউ উপস্থিত ছিলেন না। অতঃপর বিয়ের অনুষ্ঠান শুরু হলে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই খুতবা পাঠ করলেন এবং 500 দিরহাম মহারণা নির্ধারণ করলেন, আর এর মাধ্যমেই বিবাহের কাজ সম্পূর্ণ হয়ে গেল। প্রিয় দর্শক, এটাই ছিল সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহ অনুষ্ঠান। তারপর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে দ্বীনের দাওয়াত দেওয়ার ক্ষেত্রে ব্যস্ত হয়ে পড়লেন, আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার মা বাবার কাছে থেকে পাড়া প্রতিবেশী বান্ধবীদের সাথে মেতে থাকলেন সেই পুতুল খেলায়।
হযরত আয়েশার বয়স কম থাকায় তিনি খুবই চঞ্চল ছিলেন। উম্মে রোমান বালিকা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শাসন করলেও তিনি কথা শুনতেন না। তাই একদিন তিনি খুব বকাবকি করলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজার কপাট ধরে চোখ মুখ ফুলিয়ে কাঁদছিলেন। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে এসে উপস্থিত হলেন এবং উম্মে রোমানকে বললেন, আপনাকে না বলছিলাম আয়েশাকে কিছু না বলতে, আমার কথা তো আপনি রাখলেন না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে উম্মে রোমান খুবই বিব্রত বোধ করলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, সে যে কোনো কথাই শোনে না, আর আমি কিছু বললেই তার বাবাকে আমার বিষয়ে নালিশ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাই করুক না কেন আপনি আয়েশাকে অন্তত আমার খাতিরে কিছুই বলবেন না, ওকে তার নিজের মতো থাকতে দিন। এদিক থেকে কুরাইশরা নবুয়তের পর থেকেই মুসলমানদের উপর প্রচণ্ড অত্যাচার করে আসছে। নবুয়তের 12টা বছর কেটে গেছে এইভাবে, এখনও নির্যাতন চলছেই। কুরাইশদের অত্যাচারে মুসলিমদের জীবন একেবারে হুমকির মুখে। হঠাৎ আশার আলো ফুটে উঠল। মদিনাবাসীরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আহ্বান করলেন মদিনায় বসবাস করার জন্য। তারা ওয়াদাবদ্ধ হলেন যে সেখানে তারা মুসলমানদের পরিপূর্ণ নিরাপত্তা দিবেন এবং তারাও ইসলামের দীক্ষায় দীক্ষিত হবেন। মদিনাবাসীর সঙ্গে গোপনে চুক্তি সম্পন্ন হওয়ার পর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নির্দেশ দিলেন 2-1 করে মদিনায় চলে যেতে, তবে যেতে হবে অত্যন্ত গোপনে, যাতে করে মক্কার কাফেররা জানতে না পারে। তবুও তারা জেনে গেল। এর মধ্যেও গোপনে গোপনে অনেক সাহাবীরা মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে গিয়েছিলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় চলে যাওয়ার ব্যাপারে মনস্থির করে ফেললেন। শুধু আল্লাহ তাআলার নির্দেশের অপেক্ষায় রইলেন। যখনই আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশ আসবে তখনই তিনি রওনা হবেন মদিনার পথে। একদিন দুপুরবেলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে এলেন। আজ আবার কী কারণে যেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাটা একটু চিন্তিত দেখা যাচ্ছে। যাই হোক, নবীজি যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে পৌঁছালেন তখনই তিনি দেখলেন যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর 2 কন্যা আয়েশা ও আসমা তার বাবার সাথে বসে আছেন। বাড়িতে আর কেউ নেই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসময়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে যাওয়ার কারণে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আতঙ্কিত হয়ে বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, মনে হয় কোনো বিশেষ সংবাদ রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আবু বকর, আমাকে মক্কা থেকে মদিনায় হিজরত করার অনুমতি দেওয়া হয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শোনার পর জানতে চাইলেন, হে আল্লাহর রাসূল, আমি কি আপনার সঙ্গী হতে পারবো? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, আপনি এই সফরে আমার সঙ্গী হবেন। নবীজির কথা শুনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গী হওয়ার খুশিতে কান্না ভরা ছলছল চোখে বলে উঠল, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য আমার পিতামাতা উৎসর্গিত হোক। যেদিন আপনি মদিনায় হিজরত করার আগ্রহ প্রকাশ করেছেন সেদিনই আমি 2টো উট কিনে লালন পালন করা শুরু করে দিয়েছিলাম। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত খুশি হলেন এবং তিনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসায় সন্ধ্যা হওয়ার অপেক্ষায় বসে রইলেন। আর এদিক থেকে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সফরের সকল প্রস্তুতি গ্রহণ করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপন সূত্রে জানতে পেরেছেন আবু জেহেল সহ অন্যান্য কুরাইশ নেতারা মিলিত হয়েছে রাতের আধারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার বুক থেকে সরিয়ে দেওয়ার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সংবাদ জানার পর তার চাচাতো ভাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে আনলেন এবং তার নিকট সমস্ত মানুষদের আমানতগুলো বুঝিয়ে দিলেন এবং তাকে নবীজির ঘরে নবীজির বিছানায় ঘুমিয়ে থাকার জন্য আদেশ ফরমালেন। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছ থেকে সকল আমানত নিয়ে নবীজির বাসার উদ্দেশ্যে রওনা করল। এদিক থেকে যখন মক্কায় রাত ঘনিয়ে এলো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানিতে সিক্ত হয়ে আল্লাহ তাআলার দরবারে প্রার্থনা করলেন। এরপর তিনি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিয়ে সফরের উদ্দেশ্যে দাঁড়ালেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উটের পিঠে আরোহণ করে রওনা করবেন সে সময় তিনি একটু মুস্কি হেসে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, হে আয়েশা, তুমি আমাদের জন্য দোয়া করো, আমরা হিজরতের উদ্দেশ্যে রওনা হয়েছি। এই কথা বলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে সফর শুরু করলেন এবং দীর্ঘ পথ ও অনেক বাধা বিপত্তি পেরিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিয়ে মদিনায় এসে পৌঁছালেন। মদিনায় পৌঁছানোর
মাস 3 পর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ তাদের পুরো পরিবারকে মদিনায় নিয়ে আসলেন। অনেকটা সময় অতিবাহিত হয়ে গেল। শাওয়াল মাস চলছে। এতদিনে মসজিদে নববী নির্মাণের সকল কাজ সম্পন্ন হয়েছে। এর মধ্যে জিবরাইল আলাইহিস সালাম একদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে উপস্থিত হলেন এবং বললেন, হে আল্লাহর রাসূল, আয়েশা তো আপনার স্ত্রী, তাকে সসম্মানের সহিত আপনি আপনার ঘরে তুলুন। এই কথা বলেই হযরত জিবরাইল আলাইহিস সালাম সেখান থেকে বিদায় গ্রহণ করলেন। আল্লাহর কি মহিমা, এর পরের দিনেই হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন এবং বললেন, হে আল্লাহর রাসূল, আপনি আপনার স্ত্রীকে ঘরে তুলছেন না কেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানিকটা বিব্রত বোধ করলেন। তবে তিনি স্পষ্ট করেই বললেন, আমি মোহরের ব্যাপারে ভাবছি, কেননা মোহরের সম্পূর্ণ টাকা আমার নিকট উপস্থিত নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাটি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনে ফেললেন। তখন তিনি নবীজির কাছ থেকে অনুমতি নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন। আর মনে মনে ভাবতে লাগলেন যে এমন সময় যদি নবীজিকে খুশি করা যায় তাহলে এটা অনেক উত্তম কাজ হবে। এই চিন্তা করে তিনি তার ঘরে প্রবেশ করলেন এবং ঘর থেকে 500 দিরহাম নিয়ে নবীজির নিকট ফিরে আসলেন এবং তা নবীজিকে হাদিয়া দিয়ে দিলেন। আর মনে মনে ভাবলেন যে এমন সময় যদি নবীজিকে খুশি করা যায় তাহলে এটা অনেক উত্তম কাজ হবে। এই চিন্তা শেষ করেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ঘরে প্রবেশ করলেন এবং ঘর থেকে 500 দিরহাম নিয়ে আবার নবীজির উদ্দেশ্যে রওনা করলেন। নবীজির নিকট গিয়ে সমস্ত টাকা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাদিয়া দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিয়া গ্রহণ করলেন এবং ওই হাদিয়াগুলো হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মোহরানা হিসেবে তার নিকট পৌঁছে দিলেন। এর মাধ্যমে তিনি তার মোহরানা আদায় করে দিলেন। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স মাত্র 9 বছর। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার হুকুমে তার বিবাহিত স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিজের বাসায় নিয়ে আসবেন। সেই উদ্দেশ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদেরকে নিয়ে এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবারকে নিয়ে ছোট্ট একটি অনুষ্ঠান করলেন। সেই অনুষ্ঠানের মাধ্যমেই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিজের বাসায় নিয়ে আসলেন। আর এর মাধ্যমেই শুরু হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহার সংসার জীবন। প্রিয় দর্শক, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে নবীজি যেই ঘরে থাকতেন, কিতাবের মাঝে সেই ঘরের বর্ণনা এইভাবে এসেছে। তা ছিল ছোট্ট একটি ঘর, চারপাশের দেওয়াল মাটির তৈরি ছিল, ছাদের ছাউনি ছিল খেজুর পাতা ও খেজুরের ডালের তৈরি। বৃষ্টির পানি যেন ঘরের ভিতর না আসে এর জন্য ছাউনির উপরে ছিল কম্বল জাতীয় এক ধরনের কাপড়ের বিছানা। এই ঘরটি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা উম্মুল মুমিনিন আয়েশা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহার বাসর ঘর। এই ঘরেই শুরু হলো আয়েশা রাদিয়াল্লাহু আনহার সংসার জীবন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমাদের সংসার জীবন এতটাই সাদামাটা ছিল যে ঘরে বাতি জ্বালানোর জন্য সামান্য তেলটুকুও ছিল না। প্রায় এমন হতো যে মাস চলে যেত, বাতি জ্বালানোর জন্য তেলের ব্যবস্থাও করে থাকতো না। চাঁদের আলোতেই কেটে যেত ভরা পূর্ণিমা কিংবা আধার অমাবস্যা। বস্তুত রান্নার জন্যই তো তেল থাকতো না, তাহলে বাতি জ্বালানোর জন্য তেল কোত্থেকে আসবে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরো বলেন, যদি আমাদের বাতি জ্বালানোর তেল থাকতো তবে সেটা দিয়ে তো আমরা রান্নার কাজই করতে পারতাম, কেননা সে সময় আমরা জ্বালানির জন্য জাইতুন তেল ব্যবহার করতাম। সে তেল দিয়ে রান্না এবং জ্বালানি উভয় কাজে সারা যেত। এভাবে মাসের পর মাস আমরা অতিবাহিত করেছি। কোনো সাহাবী কিছু হাদিয়া দিলে সেটাই হতো নবী পরিবারের একবেলা খাবারের আয়োজন। আর সাহাবীরা শুধুমাত্র 2-4টা খেজুর কিংবা 1 পেয়ালা দুধ বা 2-1টি রুটি তো হাদিয়া দিত। কিন্তু ভালোবাসার কমতি ছিল না আমাদের পরিবারে। সামান্য খাবার হলেও দুজনে একসাথে খাবার খেতে বসতাম। অন্ধকারে যখন আমরা খাবার শুরু করতাম, একই খাবারের উপর দুজনের হাত পড়ে যেত, তখন আমরা ভাগাভাগি করে খেতাম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কখনো মাংস জাতীয় খাবার খেলে আমার চিবানো হাড়গুলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার চিবিয়ে খেতেন। পানি খাওয়ার পেয়ালা থেকে আমি পান করার পর যে স্থানে আমি পান করেছি সেই স্থানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ লাগিয়ে পান করতেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এইভাবেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার দাম্পত্য জীবন খুবই সুখময় ছিল। যদিও তাদের ছোট্ট কুটিরে কোনো ভালো আসবাবপত্র ছিল না, কিন্তু ভালোবাসায় পরিপূর্ণ ছিল সেই ঘর। তাদের সংসার যেন আল্লাহর জান্নাতের একটি টুকরো ছিল। টাকা পয়সা ধন দৌলত মানুষের শান্তি এনে দিতে পারে না। মানুষের একমাত্র শান্তি
হচ্ছে মনের শান্তি। যে তার মনের শান্তি পেয়েছে সে পৃথিবীর সবকিছু পেয়ে গিয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে আমরা এটাই জানতে পারি। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটি ফ্যামিলিতে এমন শান্তির ব্যবস্থা করে দিক, আমিন। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি আপনাদের কেমন লাগলো? যদি সুন্দর লেগে থাকে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন এবং আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিবেন। সবার আগে আমাদের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন। আগামী ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।